আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইরিপিআর ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন ইরিপিআর ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য ভিডিও কন্টেন্ট করা হয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের আজকে জানাবো একটি সিলিং ফ্যান কিভাবে রিপেয়ারিং করা হয়, কেন রিপেয়ারিং করা হয়, কি কারণে রিপেয়ারিং করা হয়। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ আমরা অনেকেই জানি না এই বিষয়গুলো। তো দীর্ঘদিন যাবৎ শীতের কারণে আমাদের এই সিলিং ফ্যানগুলা বন্ধ ছিল, তো আমরা ব্যবহার করি নাই। এখন যেহেতু গরম চলে আসছে, তো এখন আমাদের সিলিং ফ্যানগুলো খুবই প্রয়োজন, কারণ যেহেতু গরম চলে আসছে, সিলিং ফ্যান ছাড়া তো ঘরে টিকে যাবে না। তো এখন ব্যবহার করতে গেলে দেখা যায় যে আমাদের সিলিং ফ্যানগুলা চলছে না, রানিং ফ্যানগুলো চলছে না। তো কি কারণ চলছে না তা আমরা জানি না। তো সেই বিষয়ের উপরে নির্ভর করে আজকে একটি ভিডিও, কারণ দীর্ঘদিন যাবৎ সিলিং ফ্যানগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের ক্যাপাসিটারগুলো ড্যামেজ হয়েছে গা। কারণ এই সিলিং ফ্যান না চললে যে ক্যাপাসিটারটা সেটা যদি দীর্ঘদিন যাবৎ বসে থাকে, তাহলে ক্যাপাসিটারগুলো ড্যামেজ হয়ে যায়, ক্যাপাসিটারগুলো আর কাজ করে না। সেই জন্য আপনাদের সিলিং ফ্যানগুলো চলে না। তো আশা করি এই যে সিলিং ফ্যানের এই ব্যাপারটা খুবই বুঝছেন, কারণ আরো অনেকগুলো বিষয় আছে। তো আমাদের সিলিং ফ্যানগুলো অনেক সময় গট গট করে, অনেক শব্দ করে। তো কি কারণে করে সেগুলো আমরা জানি না, কারণ এই সিলিং ফ্যান গুলোর দুটা ব্যারিং আছে, একটি 62, একটি 62-3। এই দুটা ব্যারিং এর মাধ্যমে এই ফ্যানটা ঘুরে। তো এই দুটা সমস্যা হলে আপনার ফ্যানগুলো গট গট করবো, খুব শব্দ করবো, আপনার কাছে খুব একটু আনইজি ফিল হইব। তো এই ফ্যানের দুটা ক্যাপাসিটার পাল্টালে আশা করি আপনার এই ফ্যানগুলোর আওয়াজগুলো বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত, আমাদের ফ্যানগুলো অনেক সময় ফ্যান রানিং অবস্থা ঠাস করে বন্ধ হয়ে যায়, কারণ অনেক সময় শর্ট সার্কিটের কারণে আমাদের এই সমস্যা দেখা দেয়। কারণ অনেক সময় শর্ট সার্কিটের কারণে আমাদের রেগুলেটর অথবা ফ্যানের লুপ চলে যায়। তো আজকে এই কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা প্র্যাকটিক্যালি দেখা দিব কি সমস্যার কারণে এই ফ্যানগুলো ডিস্টার্ব দিতে পারে। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকবেন। আর এগুলো বলে রাখতে চাই, যারা আমার চ্যানেলটা নতুন এবং আমার নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। আর যারা তো সাবস্ক্রাইব করতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আমরা আর দেরি না করে, কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। তো বেশ, আপনারা দেখতে পাচ্ছেন একটা সিলিং ফ্যান। তো আজকে সিলিং এর ফার্স্ট চেক দেবো, ক্যাপাসিটার চেক দেবো, আসলে ক্যাপাসিটার ঠিক আছে কিনা। তারপর সব কিছু রাখছি, কারণ এই ক্যাপাসিটার চেক দেবো কি সমস্যা। তো এই যে একটা সিরিজ স্পট লাগবে, আপনার একটা সিরিজ লাইন লাগবে ক্যাপাসিটার চেক দেওয়ার জন্য। যেহেতু আমার সিরিজ লাইন আছে, তো আমি চেক দিচ্ছি তার জন্য। ক্যাপাসিটার সম্পূর্ণভাবে ভালো আছে, ক্যাপাসিটার আপনার ওকে, ক্যাপাসিটার ভালো আছে। তো এখন এটার লাইন চেক দিব, আসলে এটা লাইন ঠিক আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা তার, দুটা হলুদ, দুইটা লাল। তো দুইটা হলো স্টার্টিং লুপ, দুইটা হলো রানিং লুপ। এই দুইটা লুপের কারণে আপনার এই ফ্যানটা চলে আর কি। তো এখন চেক দিব, এই দুইটা চেক দিব যে কোন কয়েলটা গেছে, রানিং আছে না স্টার্টিং আছে। তো ফার্স্টে আমরা লাল চেক দিই। তো রানিং এর সমস্যা, দুনো কয়েলই সমস্যা, আপনার দুনো কয়েলই সমস্যা দেখা যাচ্ছে, কারণ আপ ডাউন করতেছে। দুনো কয়েলই সমস্যা, কারণ এটা এখন খুলতে হবে। কিভাবে খুলবো, তো আমার সাথে দেখতে থাকেন। খোলার জন্য আপনার একটা স্ক্রু ড্রাইভার লাগবে, আর এখানে তিনটা নাট আছে, তিনটা নাট খুলে নিতে হবে। আমি তিনটা নাট খুলে নিলাম, তিনটে নাট করে নেব, বড় তিনটা নাট নিয়ে নেবেন আপনি। একটা, দুটা,
তো জিনিস অবশ্যই একটা দিন ভুল করবেন না, এই ফ্যানটা খোলার আগে একটা মার্ক করে নেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন একটা দাগ দিয়ে রাখতে, এটা হলো মার্ক করে রাখছে আমার এই ফ্যানের। এইভাবে খুলে আবার এইভাবে লাগাইতে হবে। বাড়িতে আপনার দেখতে ফ্যানটা করলাম, তারগুলো তারগুলো কাটলে তো একটা নতুন তার করতে হবে। তোমরা সুযোগ তার ফেলা দিব। তো এই ফ্যানের আপনার লোকের সমস্যা ছিল, লোক কাটটা নতুন করে লোক উড়ে দেবো। তো আমি এখন চেক দিচ্ছি একবার, আর একবার চেক দিই নিশ্চিত হওয়ার জন্য। ভালো কলটাই একদম পারফেক্ট আছে, ঠিক আছে। তো এখন এটার কাজ, এটা লুপ উড়েছে। লুপ ওড়ার জন্য দুইটা তালা, লাল একটা কালো, দুই কালার হয়ে দেবো। কালো অন্য যে কোনো একটা পাইপ পাইপ নিয়ে চারটে টুকরো নিতে হবে আপনার। চারটে টুকরো নিতে হবে, চারটে টুকরো নিয়ে আপনার তার দুটো করে নিতে হবে। একটা তারা দুটো করে নিতে হবে। দুটো নিবেন, কালোটা আছে দুটো করে নিবেন। নিবেন পড়া শেষে আপনার চারটা লুকোটা দেখাবেন, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা। এদিকে যে আপনার একটা স্টার্টিং করলে রানিং কয়েল, দুইটার জন্য চারটা লুক। তো আগে আমরা যে কোনো এক সাইডের লুক করে আপনি সবগুলা তার লুক করে নেবেন। নেবেন লুক করে নেবেন। আমি লুক করে ফেলেছি, ওকে করে রাখছি, সকালে এখন দেখালাম। তো এখন কিভাবে ফ্যানের বেয়ারিং লাগাবেন সেই বিষয়ে এখন আপনাদের দেখাবো। একটা দুইটা, একটা 62, একটা 63। তো নিচে যে বলে এটা লাগলো আপনার 62। বাড়িটা লাগা দিলাম, এটা শেষ। এখন লাগবে আপনার এই যে বোর্ডের এটা বেরিং লাগাবো। এটা বেরিং লাগানোর জন্য আমার একটু পাখার ভিতরে নিতে হবে, কারণ পাখার ভিতরে লাগাতে অবভিয়াস। এখন এই ফ্যানের বেয়ারিং দুটোটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ফ্যানটা ফিটিং করব। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি কিছু শিখতে পারবেন। তেল দিয়ে দিলাম যাতে ইজি হয়ে ঢুকতে পারে এটা আপনার।
এখন দেখবেন এটা কি সুন্দরভাবে বাড়িতে মিলাই দিই। ওকে ভাই, কাঠ খুব সুন্দরভাবে মিলে গেছে। এখন আমরা ফুটালাম। তো ভিউয়ার্স, এখন আমি এই জানলাটা লাগাই নেব। এটাকে লাগাই নিলাম। তো এখন আমি কয়লা লাগাবো।
ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের আমি সম্পূর্ণভাবে দেখাই দিলাম যে একটি সিলিং ফ্যান কীভাবে রিপেয়ারিং করতে হয় আর কী কী কারণে সমস্যা হয়। তো ভিউয়ার্স, সবাই তো ভিডিও দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। কারণ যেহেতু আমি ইউটিউবে আপনাদের মাঝে নতুন আসছি, নতুন ভিডিও করতেছি, তো ভালো লাগে না লাগে তো অবশ্যই জানাবেন, যেহেতু আমি আরও ভালো ভিডিও করতে পারি এই সুযোগ করে দিবেন। আর যেহেতু আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের পাশে আমি থাকতে পারি, আমি উৎসাহিত পাই আরও ভিডিও করার জন্য। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকে পর্যন্ত, আগামীতে আবার অন্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। কেউ কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।